This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই দুপুরের সুপার প্রাইম টাইমে। আজ স্টুডিওতে লিমার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী আত্রেই, এবং করুণাময়ী থেকে সরাসরি রয়েছেন আমার অপর সহকর্মী মধুকল্পিতা। দুপুরের সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। একের পর এক ধরপাকড়, স্থগিত এসএসসি অভিযান, আটক করা হয়েছে সুমন বিশ্বাসকে, স্থগিত করা হলো এসএসসি অভিযান। মধুকল্পিতা আমার সহকর্মী একেবারে স্পট থেকে রয়েছে। মধুকল্পিতা, এখন অবধি কি খবর? দেখো লিমা, এখনো পর্যন্ত যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে, যেখানে জানা যাচ্ছে সুমন বিশ্বাসকে যেহেতু আটক করা হয়েছে, যেহেতু তাকে আটক করেছে পুলিশ, সেই কারণেই কিন্তু আপাতত এই এসএসসি অভিযানে সেই অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা। এবং সব থেকে বড় বিষয়, তারা আন্দোলন স্থগিত রাখলেও তারা তাদের দাবি থেকে কিন্তু এক ইঞ্চিও তারা সরছেন না। তারা বারবার করে এই বিষয়টা বলেছেন যে তারা আপাতত স্থগিত রাখলেও এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের দাবিতেই অনড় থাকছেন, অর্থাৎ ভবিষ্যতে আবারও হয়তো তারা এসএসসি অভিযানে ডাক দিতে পারে। এবং এই যে আন্দোলনের রূপরেখায় আন্দোলনটা কিভাবে যাবে সে বিষয়ে কিন্তু তারা পুরোটা নিজেদের মধ্যে যে আলোচনা, সে আলোচনা নেওয়ার পরে, আলোচনা করার পরেই সিদ্ধান্ত নেবেন। এবং আমি করুণাময়ীতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, করুণাময়ীর ছবিটা একবার দেখাবো। এখানে কিন্তু এখনো পুলিশ মোতায়েন রয়েছে মেট্রো স্টেশনের সামনে, সেখানেও পুলিশ রয়েছেন। কেননা লিমা, আমরা এর আগে একাধিকবার এই অভিযানগুলোর ক্ষেত্রে দেখেছি আন্দোলনকারীরা তারা দিক পরিবর্তন করে কখনো মেট্রোতে করে চলে আসেন বা কখনো বাসে আসেন। তো সেক্ষেত্রে এবারেও কিন্তু আন্দোলনকারীরা যে দিক দিয়ে আসুক, পুলিশ কিন্তু একেবারে বজ্র আটনি রেখেছিল তাদেরকে আটক করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত আমরা যেমনটা জানতে পারছি, আন্দোলনকারীরা তারা সুমন বিশ্বাসের গ্রেফতারের পরে কিন্তু তাদের আন্দোলনের রূপ। মধুকল্পিতা, আমরা দেখতে পাচ্ছি তোমার ছবিটার মাধ্যমে যে পুলিশ এখনো মোতায়েন রয়েছে, কিন্তু তারা স্থগিত করেছে, মানে এরপর কি? মানে তাদের এই অভিযান কি খুব শীঘ্রই হতে পারে, নাকি তারা এখনো পর্যন্ত কিছু ডিসাইড করে উঠতে পারে? দেখো, এইটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তারা নিজেদের মধ্যে একটা বৈঠক করবেন, একটা আলোচনা করবেন। সেই আলোচনা করার পর তারা সিদ্ধান্ত নেবেন যে এই আন্দোলনের রূপরেখা ঠিক কি হবে, যে তারা এসএসসি অভিযান ঠিক কবে রাখছেন, বা এর তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি সম্পর্কে তারা কিভাবে আন্দোলনটাকে নিয়ে যাবেন, সেই সমস্ত বিষয় কিন্তু তারা নিজেদের মধ্যে একটি বৈঠক, একটা আলোচনা করার পরেই সিদ্ধান্ত নেবেন বলে তারা জানিয়েছেন। বেশ, তুমি নজর রাখো মধুকল্পিতা, সঙ্গে থাকো। সুমন বিশ্বাস, তাকে আজকে আটক করেছে পুলিশ। আর তাকে আদি সপ্তগ্রাম স্টেশনে তিনি যখন ছিলেন তখন বিধাননগর পুলিশ তাকে পাকড়াও করে। সুমন বিশ্বাসের বাড়িতে ভোরবেলা পুলিশ অভিযানও চালায়, তল্লাশি চালানো হয়েছে, এমনও দাবি করা হয় তার পরিবারের তরফ থেকে। গতকাল বিধাননগর পুলিশের তরফ থেকে একটা অডিও ক্লিপ প্রকাশ করা হয় এবং বলা হয় যে এই এসএসসি ভবন অভিযানের ক্ষেত্রে পরিকল্পনা রয়েছে হিংসার। আর যে দুজনের কথোপকথন আছে তার মধ্যে একজন হচ্ছে এই সুমন বিশ্বাস। তারপরেই দেখা যায় ভোরবেলা তার বাড়িতে যায় পুলিশ এবং তাকে পাকড়াও করে পুলিশ। আদি সপ্তগ্রাম স্টেশনে হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন, ট্রেন ধরবে বলে, তখন এসে ধরলো। এবার যখন ধরছে, দাদাকে কোনো কথা বলতে দেয়নি, সুমন বিশ্বাসকে কোনো কথা বলতে দেয়নি। প্লাস আপনার যখন জিজ্ঞাসা করছে যে আপনার কোন থানা থেকে, কোনো সদুত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন। এখন কি করব এটাই তো আমরা বুঝতে পারছি না। না আমাদের কোনো সোর্স আছে যে নেতা মন্ত্রীর হাত আছে, যাবো এখানে নেতার মাথায় হাত পায়ে ধরবো, দাদা একটু বাঁচান বাঁচান, দাদাকে নিয়ে আসবো, সেরকম তো আমাদের সোর্স নেই, আর পয়সাও নেই। কি বলবো আর, নির্লজ্জ। এখন প্রথম কথা, আমরা তো জানতেই পারছি না কোন থানায় আটকে রেখেছে, কোন থানায় নিয়ে গেছে। সেটা যদি জানতে পারতাম তাহলে তো সেই থানায় গিয়ে বলতাম, স্যার কি করবো আমরা, বলুন। উইদাউট ইউনিফর্মে যা এসেছিলেন, দুটি বাইকে 3 জন। তো অনেকভাবে একবার জানার চেষ্টা করেছিলাম যে কোথা থেকে এসেছিল। সুমন বিশ্বাস, তাকে আটক করার পরে কিন্তু রাজনৈতিক উত্তাপটা এই রাজ্যে বেড়ে চলেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই বিষয়ে পুলিশকে তোপ দেখেছেন। এর পাশাপাশি তিনি বলছেন রাজ্যে কার্যত জরুরি অবস্থা চলছে, এমনই প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনাবো আপনাদের। এখানে এমার্জেন্সি না বললেও কার্যত এমার্জেন্সি। মিথ্যা অডিও প্রকাশ করেছেন। আজকে সুমনের বাড়ি কাল ভোর রাত্রি থেকে চলছে অত্যাচার। মগরাহাট থানায় তাকে তুলে নিয়ে গেছেন। কলকাতা হাইকোর্ট এর আগেই তাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল যে তদন্তে কোঅপারেশন করবে, কিন্তু গ্রেপ্তার করতে পারবেন না। এইভাবে অগণতান্ত্রিকভাবে করছেন, এর ফল খারাপ হবে। ও সব সাজানো,
একটা মাতব্বর হয়েছে অনিস নাকে, বড় মাতব্বর পুলিশে রয়েছে, যত সব করে বেড়াচ্ছে এইসব করতে বলুন, আর 4-5 মাস তারপরে হবে। যে সরকার যে চেষ্টা করছে সেই চেষ্টার উপর আমাদের ভরসা আছে। তারা তো সম্পূর্ণভাবে একটা বিদ্রোহ গোছের একটা করছে। আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা কারুর কথা শুনতে চাই না, আমরা শুধু ভাঙচুর করতে চাই এবং আমরা শুধু আন্দোলন করতে চাই। আর আমাদের ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে চাই, যেখানকে মানুষকে বলবো দেখো আমাদের এত কষ্ট, টাকা দাও, কোটি কোটি টাকা দাও। এই কয়েকজন নেতার কুবুদ্ধিতে, কুপ্ররোচনাতে